চাচা, আপনার এ ব্যবসার পুঁজি কত? ৫-৬ হাজার টাকা। আপনার মাসে লাভ থাকে কত? ৩ লাখ বা ৪ লাখ টাকা থাকে। আপনার দোকান ভাড়া কত? দোকান ভাড়া লাগে না। কি অবাক করার মতো একটা ব্যবসা! আমি যদি কালকে নিজে সরাসরি না দেখতাম বা তার কাছ থেকে প্রোডাক্ট না কিনতাম, আমি জীবনেও বিশ্বাস করতাম না। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা কি ব্যবসা, এটা কিভাবে করবেন। কম শিক্ষিত লোক হলেও করতে পারবেন, উচ্চ শিক্ষিত লোক হলেও করতে পারবেন। কোনো অভিজ্ঞতা লাগবে না এই ব্যবসা করতে। আমরা কোন জগতে আছি? আমরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে অনেকে ৫০,০০০ টাকা ১ লাখ টাকা ইনকাম করতে পারে না। অনেকে ৫ লাখ ১০ লাখ টাকা ২০ লাখ টাকা খরচ করে ইউরোপ কান্ট্রিতে গিয়েও মাসে ৩-৪ লাখ টাকা ইনকাম করতে পারে না। আমি আজকে দেখাচ্ছি এটা কি ব্যবসা। আমি নিজে গিয়ে কালকে সরাসরি দেখলাম, আমি নিজেও তার কাছ থেকে প্রোডাক্ট কিনলাম। ধৈর্য সহকারে দেখুন। আমি ভিডিও দেখাচ্ছি, আমি তার ব্যবসার ভিডিও করে আনছি। আমি আপনাদেরকে এখন ভিডিও দেখাবো। দয়া করে ভিডিওটা একটু করে দেখে আপনারা চলে যাবেন না। ভিডিওটা একটু কষ্ট করে আপনারা ফুল দেখেন। আর আমার আজকের ভিডিওটা আপনার এ থেকে জেড পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হবেন। পুঁজি লাগবে না, বলতে গেলে অল্প পুঁজি, ৫-৬ হাজার টাকা। হ্যাঁ, ৫-৬ হাজার টাকা, সর্বোচ্চ হয়তো বা ১০,০০০ টাকা লাগতে পারে। তার কথা অনুযায়ী ৫-৬ হাজার টাকার মধ্যে এই ব্যবসা করা যায়। হ্যাঁ, আমি ভিডিও দেখাচ্ছি এটা কি ব্যবসা। আর যারা অনেক লেখাপড়া করেছেন ভাই, ভিডিওটা দেখে মনে করবেন যে এটা ছোটো ব্যবসা, আমি করতে পারবে না, এটা কিন্তু বলো, কিন্তু এটা মনে আনিয়েন না। কিন্তু এটা আপনি স্ট্যান্ডার্ডভাবে কীভাবে করবেন এই ব্যবসা, আমি সেটিও দেখিয়ে দেবো। আমি ভিডিওটা প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু দেখুন আপনারা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। কি অবস্থা, মানুষের দল, কাস্টমারের দল, পুরা মাথা নষ্ট করার মতো। পুরা মাথা নষ্ট করার মতো মানুষ এখানে ৩০-৪০ জন লাইন ধরছে। আমি নিজেও তার এই প্রোডাক্ট কিনেছি, আমি নিজেও খেলাম। এটা কি জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি। মানুষ, এই যে মানুষের দল, পিছনে আরও ৪০-৫০ জন লাইন ধরা এই জিনিস খাওয়ার জন্য। এই জিনিসটা কি আমরা সবাই দেখছি। এই যে দেখেন এখানে কি কি আছে, একটু যদি আমি শুরুতে আনি। এই যে জিনিসটা এখানে কি আছে, পুরি আছে, সিঙ্গারা আছে, আপনার আছে এখানে কি বলে, গুলগুলা না কি জানি বলে এগুলো আর কি। এখানে যে চিকেন দিয়ে, হালকা একটু চিকেন দিয়ে এগুলো তৈরি করছে। আরও অনেক কিছু অনেক কিছু। আর চিকেন দিয়ে মনে করেন যে ৫-৬টা আইটেম আছে এখানে, ৫-৬টা আইটেম। হালকা চিকেন দিয়ে ৫-৬টা বা ৭টা এরকম আইটেম আছে। আমি একটা জিনিস খেলাম, এই যে এই জিনিসটা, এই যে মাউস পিনটা দিয়ে যে আমি দেখা দিচ্ছি, এই জিনিসটা একটু চ্যাপ্টা টাইপের একটা জিনিস, আমি নিজে খেলাম। আমি এক জায়গা থেকে আইতেছি, দেখে ভালো লাগলো, আমি বলতে যে খেলাম। বললাম যে চাচা এটার দাম কত? খাওয়ার পরে ৫০ টাকা। ৫০ টাকা দিয়ে দিলাম। আরে মানুষের ভিড়, মাথা নষ্ট করার মতো মানুষের ভিড়। মানে আমি যদি, আপনারা যদি সরাসরি না দেখেন, আমি বোঝাইতে পারবো না। কেউ আপনাদেরকে মুখে বলে শেষ করতে পারবো না। এমন যে মানুষের ভিড়, এমন যে কাস্টমার, এখানে তার কোনো কর্মচারী লাগে না। এক একটা কারিগরে শুধু বানাইতেছে, ফ্রাই করতেছে, আর আরেকজনে কড়াই থেকে উঠাই উঠাই শুধু এই টেবিলের মধ্যে রাখতেছে। দেখো তার পুঁজি কি আমি দেখাচ্ছি। এই যে একটা সেকেন্ড আর একটা টেবিল, টেবিলের উপরে কড়াই থেকে ওটাই ওটাই শুধু খালি রাখতেছে। হ্যাঁ, মানুষ মিনিমাম সব সময় ৩০-৪০ জন ৫০ জন সব সময় থাকে। আর মানুষের ভিড়ের কারণে মানুষ আর ঢুকতে পারে না কাস্টমার। এমন ব্যবসা, এমন ব্যবসা, এই যে আমাদের যে হাতের নাগালের মধ্যে আছে, বলার মতো না। এবার আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যে জিনিসটা খাইলাম, ফিটার মতো একটু করে চ্যাপটা করে খাইলাম। আমি ছোটো, তার কাছ থেকে তো এত কিছু জানা যায় না। ছোটো মানে কীভাবে কী পরিমাণ মানে আমি চিকেন পাইছি, ওই যে আপনার চুলা বোট পরিমাণ আমি এক টুকরা হয়তো মাংস আমি পাইছি। হ্যাঁ, কিন্তু খাইতে স্বাদ। হ্যাঁ, খাইতে স্বাদ। ৫০ টাকা নিছে। এই ফুডাকের দাম সর্বোচ্চ তার খরচ ৫ টাকা হইতে পারে, এসে বেশি না। সে ৫ টাকা পুঁজি দিয়ে ৫০ টাকা, এখানে আবার চিকেন দিয়ে সে আরও কিছু আইটেম তৈরি করেছে যেগুলোর দাম
70 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম আছে। ঠিক আছে, তাহলে আমি তার কথা বিশ্বাস করতাম না যদি আমি না খেতাম, যদি আমি তার প্রোডাক্ট না কিনতাম। সে 500,000 টাকা পুঁজি দিয়ে ডেলি, সে ডেলি সেল করে কত, 20,000 30,000 টাকা মাল সেল করে। এই যে আপনারা যে টেবিলের উপর যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এগুলো সব বস্তু আধা ঘন্টা বা 15-20 মিনিট থাকবে, শেষ হয়ে যাবে। আবার এরকম সারা দিন রাত 12টা পর্যন্ত সে অনবরত ব্যবসা চালিয়ে যায়। ডেলি মিনিমাম মিনিমাম 20 থেকে 30,000 টাকা সে মাল সেল করে। হ্যাঁ, তো আমি তারা জিজ্ঞেস করলাম, আপনি 500,000 টাকা বলছেন, তা আপনার ব্যবসা আপনি 20-30 হাজার টাকা কেমনে বেচা কিনা করেন? তারা জিজ্ঞেস করলাম। অবাক করার মতো একটা ব্যবসা। তারপর তো কে তো বুঝলেন আপনি, হে আমারও কইতেছে এখানে আমার এই ব্যবসাতে লাভ আছে, সে বলতেছে। এখন কথা হলো, আমরা কোন জগতে আছি, আমরা কোন জগতে আছি। এখন আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা চাইলে এই লাভজনক ব্যবসা আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এই ব্যবসা করতে কোনো পুঁজি লাগে না। হ্যাঁ, দেখুন, এ একটা ফুডাকে সর্বোচ্চ 5 টাকা, 5 টাকা জিনিস 50 টাকা দিয়ে মানুষ কিনে। এখন আপনার একটা প্রশ্ন আসে, এ 5 টাকা জিনিস কেন 50 টাকা দিয়ে মানুষ কিনে? মানুষ, দেখুন, মানুষ কিন্তু শহরবন্দরে যারা চলাফেরা করে, ভিড় জাম, প্রচুর জাম, তারা রেস্টুরেন্টে যাওয়ার, হোটেলে যাওয়ার ওই সময় নাই। তারা চলার পথে গার্মেন্টস থেকে ছুটি দিলে বা কোনো অফিস আদালত থেকে আসার সময় ক্ষুধার্ত থাকে, গাড়ি থেকে নামার পরে মনে করেন যে ক্ষুধার্ত থাকে, এত রেস্টুরেন্টে এত হোটেলে ঘোরার সময় নাই। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু অনেক বড় বড় ভিআইপি মানুষজনও খায় কিন্তু। হ্যাঁ, বড় বড় কোটিপতি যারা আছে তারাও কিন্তু খায়, রাস্তায় দাঁড়ায়। ঠিক আছে, তো কথা হলো, যেমন আমি নিজেও খেয়েছি, আপনিও খাবেন, সবাই খাইবো, কিন্তু সবার তো হোটেলে রেস্টুরেন্টে যাওয়ার সময় থাকে না। ঠিক আছে, আর পানি, পাশে যে পানি, কিন্তু পানি পর্যন্ত মানুষকে দেয় না, তারপরে মানুষ খায় পানি। কিন্তু সে নিজেও কি করে, ওখানে পানির একটা রাখছে, ওই পানিও বেছে, একটা একটা বোতল বেছে 20 টাকা 30 টাকা বোতল, ওগুলো মানে পানি কিনেই মানুষ খায়। আচ্ছা, যাই হোক, সেদিকে না যাই। 5 টাকা, 5 টাকার একটা আইটেম সে 50 টাকা, আপনার 100 টাকা, 150 টাকা এরকম পর্যন্ত বেশি। হ্যাঁ, সে সব আইটেমের মধ্যে হয়তো বা একটু চিকেন, দু একটা চিকেন, ওই যে ফার্মের মুরগি আছে না, ওই ফার্মের মুরগি ছোটো ছোটো করে ছোটো ছোটো করে মাগি সে আটা ময়দা দিয়ে এগুলো তৈরি করছে, আর কিছু না। বুঝছেন, 500,000 টাকা পুঁজি, এটা ঠিক আছে। হ্যাঁ, আর একটা সেকেন্ড হল মতো একটা টেবিল আছে, এইটুকুই, আর কিছু না। তো সে একটা, আমরা হিসাব করে দেখি, সে মাসে 3 লাখ টাকা 4 লাখ টাকা কীভাবে বেচে, ইনকাম করে। মাসে 3 লাখ টাকা 4 লাখ টাকা লাভ তার কিভাবে থাকে, আমি সেটা একটু চিন্তা করে দেখলাম বাসায় এসে। সে যদি 20,000 টাকা সর্বনিম্ন 20 থেকে 30,000 টাকা প্রতিদিন সেল করে, তার লাভ 3 গুণ 4 গুণ 5 গুণ তার লাভ। আমি সেটা বাদে দিলাম। আমরা যদি 50% যদি লাভ ধরি, মনে করেন সে গড়ে মাসে, সরি, দিনে 25,000 টাকা যদি মাল সেল করে, তার লাভ থাকে কত, 12,500 টাকা লাভ থাকে তার। হ্যাঁ, সে মিনিমাম 12-13 হাজার টাকা লাভ করে দিনে। 12,000 টাকা ধরলাম আমরা। যদি সে মাসে যদি 5-6 হাজার টাকা একটা পুঁজি দিয়ে ব্যবসায়, মাসে যদি সে 12,000, দিনে যদি সে 12,000 টাকা লাভ করে, মাসে লাভ থাকে কত, প্রায় আপনার কত, 3,60,000 টাকা। তার মাসে লাভ থাকে কত, 3,60,000 টাকা। আমরা 60,000 টাকা বাদে দিলাম, 3 লাখ টাকা লাভ থাকে। 5-6 হাজার টাকা পুঁজি দিয়ে সে মাসে 3 লাখ বা 3.5 লাখ টাকা লাভ, যদি আর একটু পুঁজি দেয়, হ্যাঁ, সে আরও বেশি লাভ করতে পারতো। আমি তারে জিজ্ঞেস করলাম, এখানে কি আরও পুঁজি দেওয়া যায় না, আরও পুঁজি দিয়ে ব্যবসা করতে পারে না? সে আমার বলল, এখানে আর কি পুঁজি দেবো, একটা টেবিলে আর কত পুঁজি আঁটবো। হ্যাঁ, একটা ছোটো পরিমাণ টেবিলে আর কি পুঁজি আঁটবো, এখানে তো আর আর বেশি কিছু আঁটা কোনো কথা না। ঠিক আছে, তো এখন আপনি কিভাবে শুরু করবেন? হ্যাঁ, অনেক কথা তো বললাম। এখন অনেকের একটা প্রশ্ন, আমি তো অনেক শিক্ষিত, আমি তো মাস্টার ডিগ্রি পাস করেছি, আমি লন্ডন থেকে ডক্টর ডিগ্রি পাস করে এসেছি, বা আমি অনেক নামি দামি ভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি, মাস্টার ডিগ্রি পাস করেছি, আমি এই ব্যবসা কীভাবে করব? তাদের জন্য অপশন আছে
যারা কম শিক্ষিত একবারে লেখাপড়া করে নাই তারা তাদের অপশন আছে। যারা কম শিক্ষিত বা লেখাপড়া করে নাই তারা সরাসরি ডাইরেক্ট আপনারা নিজে বানাইতে পারেন। কিভাবে শিখবেন, ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও আছে, এ সমস্ত আইটেম কিভাবে আপনারা বানাবেন ইউটিউবের ভিডিও দেখে আপনারা শিখে ফেলতে পারেন, নিজেরা তৈরি করতে পারেন, নিজেরা টাকা নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ব্যবসা ব্যবসা বলতে কোনো লজ্জার কিছু নাই, নিজের কর্ম। আপনি যদি আপনার এলাকায় আপনার মহল্লায় যদি আপনি আপনি নিজে আপনার বউ বাচ্চা যদি 3 বেলা যদি না খেয়ে থাকে, আপনারা কেউ এসে 1 বেলা ভাত দিবে না। আমি যেটা সত্যি সেটাই বলতেছি, কিন্তু যেটা বাস্তব, দুনিয়ার যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। তাহলে ভাই, ব্যবসা কোনোদিন ছোটো নাই, নিজের ব্যবসা কোনো লজ্জা নাই। আপনি তো আর ভিক্ষা করতেছেন না, বুঝেন নাই? আর লাখ টাকার ব্যবসা এটা কিন্তু ছোটোখাটো ব্যবসা না, কিন্তু পুঁজি কিন্তু কম, কিন্তু লাভের হার কিন্তু অনেক বেশি। আর উচ্চ শিক্ষিত যারা ভাই বোন আছেন তারা কিভাবে করবেন? হ্যাঁ, আপনি একটা প্রথমে একটা পিচ্ছে রাখবেন, একটা কারিগর রাখবেন, অল্প বেতন দিলেও পাওয়া যায়। ঠিক আছে, তাদের দিয়ে কাজগুলো করাবেন। আপনি সুন্দর করে স্ট্যান্ডার্ড করে পোশাক টোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা করে পরে আপনি পাশে দাঁড়ায় থাকবেন, আপনি টাকাটা গণবেন। টাকা গণতেও যদি আপনার যদি লজ্জা লাগে, তাহলে আপনি একটু দূরে দূরে থাকি একটু ব্যবসাটা পরিচালনা করবেন, ব্যবসাটা খেয়াল করবেন। আপনি অবশ্যই 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 পারবেন। ঠিক আছে, যখন টাকা পয়সা হাতে আসবে, একটু বেশি আসবে, 10-20 লাখ টাকা বা 2-5 লাখ টাকা যখন অ্যামাউন্ট জমা হবে, তখন আপনি একটা রেস্টুরেন্টের মতো একটা ভালো একটা প্লেসে আপনি চাইলে একটা এই হোটেল সিস্টেম বা রেস্টুরেন্ট সিস্টেম একটা দোকান দিয়ে স্ট্যান্ডার্ড নিয়মে করতে পারেন। হ্যাঁ, হুট করে তো 10 তলার উপর ওঠা যায় না, হুট করে তো 10 তলার উপর ওঠা যায় না। 10 তলায় উঠতে গেলে আগে নিজের সিঁড়িতে একটু পা দিতে হয়, নিজের সিঁড়ি পা দিয়া আস্তে আস্তে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এভাবে 10 তলার উপরে উঠা যায়। এ হলে গেল। এখন আপনাদের একটা প্রশ্ন আছে, কোন কোন জায়গায় এই ব্যবসা চলবে বা দেব? এই ব্যবসা কিন্তু সব জায়গায় চলবো না। ঠিক আছে, আমি একটা আইডিয়া দিচ্ছি। যে কোনো গার্মেন্টস এরিয়া, যে কোনো গার্মেন্টস এরিয়া বা গার্মেন্টসের সামনে, বড় বড় গার্মেন্টসের সামনে, ওই সমস্ত এলাকায় ভালো চলবো। হ্যাঁ, আর যে কোনো শহরের চৌরাস্তা বা 3 রাস্তা, যেখানে গাড়ি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, বিভিন্ন ধরনের মানুষের জাম ভিড় আনাগোনা বেশি, যেমন ওভারব্রিজের সামনে, যে ওভারব্রিজ মানুষ পারাপার হয়ে এখানে সামনে ফুটপাতে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় ভালো চলে। যদি ছোটোখাটো পাশে যদি দোকান পান, 1-2 হাজার টাকা ভাড়া এরকম দোকান পান, নিতে পারেন। অথবা ফুটপাতে একটা টেবিল দিয়ে, এরকম ছোটো একটা টেবিল দিয়ে আপনি বসে যাইতে পারেন। এই সমস্ত দোকানে মনে হয় ভাড়াও নেয় না, ভাড়াও নাই। হ্যাঁ, সে বললে এখানে কোনো ভাড়া নাই। ঠিক আছে, তো এই একটা ছোটো টেবিল দিয়ে বসাই আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। ঠিক আছে, তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আরও কয়েকটা ভিডিও এম, ব্যবসার আইডিয়া দেব, আরও কয়েকটা ভিডিও আমি করে আনছি আপনাদেরকে দেখাবো, কিন্তু ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই ব্যবসাটাই দিলাম আইডিয়া। এরকম আরও অফলাইনে অফলাইনে আরও কম পুঁজি, অল্প পুঁজি, 500,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা পুঁজি, কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এরকম আরও অসংখ্য ব্যবসা আছে। আমি এই ভিডিওর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি তো কিন্তু সব সময় অনলাইনে ব্যবসায় দেখাই আপনাদেরকে কীভাবে 1 টাকা ছাড়া অনলাইনে ব্যবসা করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন, লাখ লাখ কোটি কোটি টাকা কীভাবে ইনকাম করতে পারবেন, সেগুলো আমি লাইভে সরাসরি দেখাই। কিন্তু আজকে দেখলাম যে এরকম অফলাইনেও দেখি ভালো ইনকাম করার সুযোগ আছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ আমি আগামী পর্বে আমি আপনাদেরকে আরও কয়েকটা ব্যবসা আমি কিন্তু অলরেডি ভিডিও করে নিয়ে আসছি। ঠিক আছে, ভালো লাভ, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ টাকা লাভ, অল্প পুঁজি, 10-12 হাজার টাকা পুঁজি মাত্র। ঠিক আছে, আমি ওই ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।